আমাদের উপর যাকাত ফরজ হয়েছে। যাকাতের হিসাব যখন করবেন তো মাথায় রাখবেন আল্লাহ তাকিয়ে আছে আপনার দিকে। কেন? আমার আল্লাহ বলছেন, বান্দা তোর পকেটের মধ্যে গরিবের হক আছে, সুতরাং গরিবের হক গরিবকে দিয়ে দাও। গরিবের হক গরিবকে দিয়ে দিলে কি হয়? আমাদের অর্থনীতি, আমরা নিজেরা, আমরা দিন দিন এত টাকা থাকা সত্ত্বেও গরিব হয়ে কেন যাচ্ছি? আমাদের বাপ দাদারা 4000 টাকার চাকরি করে ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, পাড়া প্রতিবেশীর বিয়েতে হিস্সা নিয়েছে। আমরা লক্ষ টাকা কামাই করে নিজের বোনের বিয়ে দিতে পারতেছি না। কারণ খুঁজে বের করতে হবে না? কারণ একটা, আমাদের টাকার মধ্যে গরিবের হক রয়ে গেছে। যেহেতু গরিবের হক রয়ে গেছে, সেই হেতু টাকা থেকে বরকত টোটালি খতম হয়ে গেছে। আপনি আপনার টাকা থেকে আপনার গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে দান করে। কোরআনের আয়াত তো, মাওলাই করিম রাজি হবেন, ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। যারা আল্লাহর রেজামন্দি কামনা করে তাদের জন্য এটা বড় উত্তম রাস্তা। আপনি যখন আল্লাহ রাজি হবে, তো আল্লাহ রাজি হলে কি হয়? আমার আল্লাহ বলছে, আমার সুন্নত হচ্ছে আমি বাড়িয়ে দেই। কিভাবে বাড়াবেন আল্লাহ? হয় কোয়ান্টিটির দিক থেকে বাড়াবো, নতুবা কোয়ালিটির দিক থেকে বাড়াবো। বলা কোয়ান্টিটি হলে কিরকম হবে, কোয়ালিটি হলে কিরকম হবে? কোয়ান্টিটি হলে দেখবা তুমি 5000 টাকা আসার কথা 5 লাখ টাকা চলে এসেছে। আর কোয়ালিটি হলে কি হবে? 5000 টাকা খরচ হবে না। কেমনে মৌলা? ডেক্সের মধ্যে রাইখা খরচ করো, দেখো খরচ করতে পারো কি। আল্লাহর ইজ্জতের কসম, খরচ হয় না। আপনি মনে করবেন আছে মাত্র 2000, গোলে দেখবেন 4000 আছে। মুসলমানদের জিন্দেগি এভাবেই চলেছে। যদি এরকম না হইতো তাইলে তো বদর হইতো না। বদরের মধ্যে যখন আমার নবী যাচ্ছেন, আমার নবী একবার মক্কার চিন্তা করে, আবার সাহাবায়ে কেরামের চিন্তা করে, এগুলা নিয়ে যুদ্ধ করবে। এখানে কয়েকজন বাদে বাকিগুলা তো শুধু বাঁশ নিয়ে যাচ্ছে, কেউ তো বাঁশ আলগাইতেও পারতেছে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, হাবিব যান। কোন মায়ের ছেলে দাঁড়াইতে পারবে না আমার হাবিবের সামনে। বলা কিভাবে? গায়েবে ফেরেশতা আসবে। যুদ্ধ আপনাকে করতে হবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমার ফেরেশতারা করবে। আমার আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো আমার রসুল পাথর মেরেছে? পাথর রসুল মারে নাই, পাথর আমি মেরেছি। তো আমরা কি মনে করি আমার সেই আল্লাহ এখন অনেক গরিব এবং দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মুসলমানদের জীবনকে আবারও রুহানি করার জন্য, ঝাঁকুনি দেওয়ার জন্য এই মাসগুলো আল্লাহ বছরে বারবার আনেন আমাদের জীবনের মধ্যে, শুধু আমাদের জীবনের উদ্দেশ্য বলিয়ে দেওয়ার জন্য, আমার রসুলের সাথে আমাদের ছিন্ন কানেকশনকে আবার রিবিল্ড করার জন্য, আমাদের ভিতরে মরে যাওয়া। আমরা যে 2 2 4, 4 2 6 হিসাব করি না, আমরা মনে করি না গড়তেন না, আমরা হয়ে গেছে, এরকম না। মুসলমানদের জিন্দেগি, আধা জিন্দেগি তো আশ্বাস বিশ্বাসের উপর চলে যায়। কারণ আমার আল্লাহ এরকমই বলেছেন, তুমি দিবা তোমাকেও দেওয়া হবে, তুমি দিবা তোমাকেও দেওয়া হবে। মাওলা কিভাবে দেবেন? হয় আমার সিস্টেম অনুযায়ী, আমার সিস্টেম অনুযায়ী হয় ডাবল দেব, নতুবা 7, এরপরে বাড়াইতে বাড়াইতে 700, হয় 10, বাড়াইতে বাড়াইতে আর একটু বাড়াইলাম, হয় 700 দিব, হয় আর একটু বাড়াবো। আর যদি তোমার ভিতরে বাইরে ঠিক থাকে তো উপর থেকে ঢেলে দেব, উপর থেকে ঢেলে দেব। আমাদের এই যে যাকাতের বলেন, আমরা আস্তে 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 ট্র্যাকগুলা থেকে সরে যাচ্ছে। কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তান, কিছু ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল, আমরা আস্তে 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 আমরা ছিলাম, সেই আমরা থেকে এখন আমি হয়ে যাচ্ছি। কি হয়ে যাচ্ছি? আমরা থেকে আমি। আমি হওয়ার কারণে, আমরা যখন আমি হবে তো মনে করবেন সোসাইটির মধ্যে সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। সোসাইটির মধ্যে যখন প্রতিযোগিতা হবে, সোসাইটির লোভ কেন্দ্রিক হয়ে যাবে। প্রত্যেকেই চাইবে যেভাবেই হোক টাকাটা তার পকেটে ঢুকানোর জন্য। হচ্ছে না? কেন লোভ হচ্ছে? কারণ প্রতিযোগিতা আছে সোসাইটির মধ্যে। প্রতিযোগিতা কেন? কারণ সোসাইটি আমরা থেকে আমি হয়ে গেছি। রমাদান এবং দিন, এগুলা কেন? এগুলা সোসাইটিকে আমি থেকে আমরা করতে চায়, আমি থেকে আমরা করতে চায়, প্রতিযোগিতাকে সহযোগিতায় পরিবর্তন করতে চায়। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এবং প্রতিযোগিতা যখন সহযোগিতাই রূপ নেবে,
তখন সমাজের মধ্যে লোভ থাকবে না। এটাই হচ্ছে রোজার মূল হাকিকত। সেই কারণে, কারণ আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নফস নামক যে জিনিসটা দান করেছেন, আমাদের পুরা জীবনের বিশৃঙ্খলার পেছনে এই নফস দায়ী। সেই নফসকে যদি আপনি কন্ট্রোল করতে চান, নফসের গলা টিপে ধরতে চান, আমার সামনে রাস্তা খোলা একটা, সেটা কি? রোজার মাধ্যমে ওই নফসটাকে আগে দুর্বল করা। আপনি চিংড়ি মাছের মতো যতক্ষণ হাতে ছাই না নেবেন, চিংড়ি মাছ ধরতে পারতেছেন? তো নফসকে ধরতে হলে আপনি রোজার মাধ্যমে এটাকে আগে কি করতে হয়? দুর্বল করতে হয়। তো মাওলায়ে করিম ওই রোজার মাধ্যমে আমাকে যে রোজা দিয়েছেন, নফস দুর্বল হবে। তো নফস দুর্বল হওয়ার সাথে সাথে তুমি যখন ইবাদত রিয়াজাতের পানি ঢালবে, তো ভিতরে একটা নূর তৈরি হবে। এই নূর তোমাকে কোরআন কেন্দ্রিক করবে, ইবাদত কেন্দ্রিক করবে, আল্লাহ কেন্দ্রিক করবে। এখন আপনারা দেখেন মসজিদ ভর্তি, আলাদা একটা রুহানি শান্তি পাচ্ছেন। কেন? আপনার নফস দুর্বল হয়ে গেছে। নফস কিভাবে দুর্বল হয়েছে? রোজার মাধ্যমে। সেই কারণে সমস্ত সুফিয়ায়ে কেরাম তাদের তরিকতের মধ্যে মুজাহাদা রেখেছে, স্ট্রাগল করা। মুজাহাদার মধ্যে সর্বোত্তম, সর্বোচ্চ চূড়ায় স্থান দিয়েছে রোজাকে না খেয়ে থাকা। এটাকে বলে আল এমসাক। তো রোজার পেছনে মূল হাকিকত যেটা, সেটা হচ্ছে এমসাক। এমসাক মানে দূরে থাকা। দূরে থাকা। কি থেকে দূরে থাকবো? চোখকে কিছু জায়গা থেকে দূরে রাখতে হবে, মুখকে কিছু জায়গা থেকে দূরে রাখতে হবে, হাতকে কিছু জায়গা থেকে দূরে রাখতে হবে, পেটকে কিছু জায়গা থেকে দূরে রাখতে হবে। আমি যখন এই এমসাকের ফিলোসফিটা বুঝে হৃদয়ঙ্গম করে এই হুদুদ গুলা থেকে নিজেকে দূরে রাখবো, তো রোজার মূল হাকিকত আমার ভিতরে জাগরিত হবে। আমি যদি শুধু মুখ আর পেটকে এমসাক করি, চোখের এমসাক না করি, কান মুখ হাতের এমসাক না করি, তাহলে রোজা রোজা হবে না। তখন বলবো আপনি উপোস থেকেছেন।